এখন অবধি আমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেছি, অর্থাৎ আমরা লিনিয়ার অ্যারে নিয়ে কাজ করেছি। কিন্তু এটাও পসিবল যে একটা অ্যারের ভেতরে একাধিক অ্যারে থাকতে পারে, সেই অ্যারের ভেতরে আবার অ্যারে থাকতে পারে। যখন একটা অ্যারের ভেতরে একাধিক অ্যারে থাকে সেই অ্যারেকে আমরা বলি টু ডাইমেনশনাল অ্যারে। যখন সেই অ্যারের ভেতরে আবারও অ্যারে থাকে তার এলিমেন্টস আকারে, তখন সেটাকে আমরা বলি থ্রি ডাইমেনশনাল অ্যারে। এভাবে 4, 5, 100টা ডাইমেনশনে যাইতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ গেলে আমরা থ্রি ডাইমেনশনাল অ্যারে পর্যন্ত নিয়ে কাজ করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে টু ডাইমেনশনাল অ্যারে নিয়েই কাজ করা হচ্ছে। সিঙ্গেল ডাইমেনশনাল অর টু ডাইমেনশনাল অ্যারে নিয়েই আপনাকে কাজ করতে হবে, এর থেকে বেশি যাইতে হবে না। তাহলে টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আমরা কখন কাজ করব বা কিভাবে কাজ করব, কোন সিচুয়েশনগুলোতে আমাদের টু ডাইমেনশনাল অ্যারে দরকার পড়তে পারে। সাপোজ আমরা বলেছিলাম যে আপনার স্টুডেন্টের, একটা ক্লাসের স্টুডেন্টের ফিজিক্স নাম্বারগুলো আপনি একটা অ্যারেতে রাখতে পারেন, এটা আমরা বলেছিলাম। একটা অ্যারেতে একটা ক্লাসের সবগুলো স্টুডেন্টের ফিজিক্স নাম্বার তো রাখা যাচ্ছে, কিন্তু কি হবে যদি আমি আপনাদেরকে বলি যে একটা অ্যারেতে সবগুলো স্টুডেন্টের ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের নাম্বারগুলো রাখতে হবে। টোটাল 4টা সাবজেক্টের নাম্বার রাখতে হবে, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে এক একটা স্টুডেন্টের জন্য তো আবার 4টা করে নাম্বার লাগছে, তাই না? এক একটা স্টুডেন্টের জন্য 4টা করে নাম্বার লাগছে, আবার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা করে এই রকম 4টা নাম্বারের সিস্টেম লাগছে বা অ্যারে লাগছে। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলো একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে দ্বারা হ্যান্ডেল করা জাস্ট ইম্পসিবল। সেই ক্ষেত্রে আমাদের দরকার পড়ে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা টু ডাইমেনশনাল অ্যারে। এই কাজটা আমরা টু ডাইমেনশনাল অ্যারে দিয়েই করতে পারি। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করার। var অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে, এটা একটা অ্যারে, এই অ্যারের ভেতরে এলিমেন্ট আকারে আমরা একাধিক অ্যারে রাখতে পারি। এই অ্যারেগুলোকে আমরা বলবো, যখন আমরা এই রকম সিচুয়েশনে চলে আসবো, এটাকে আমরা বলবো টু ডাইমেনশনাল অ্যারে। যদি এই অ্যারের ভেতরে আর এলিমেন্ট আকারে আরও অ্যারে থাকতো, তখন আমরা সেটাকে বলতাম থ্রি ডাইমেনশনাল অ্যারে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যারে এলিমেন্টের ভেতরে এরকমভাবে আরও অ্যারে রয়ে গেছে, এটাকে আমরা বলবো থ্রি ডাইমেনশনাল অ্যারে। বাট আমরা আপাতত টু ডাইমেনশনাল অ্যারে নিয়েই কাজ করব। যদি আপনি প্রপারলি টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আই বিলিভ যে আপনি থ্রি ডাইমেনশনাল অ্যারে নিজেই বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল অ্যারের প্যাটার্ন বা ডিক্লেয়ারিং সিস্টেম। আচ্ছা, সো আমরা বলছিলাম যে 2টা বা 3টা, একটা ক্লাসের যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের একটা অ্যারে রাখবো, সেখানে প্রত্যেকটা স্টুডেন্টের কি হবে, প্রত্যেকটা স্টুডেন্টের ফিজিক্সের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং ম্যাথের নাম্বারগুলো রাখবো। তাহলে একটা স্টুডেন্টের নাম্বারগুলো যদি আমি রাখতে চাই, তাহলে ধরে নিলাম 78, 71, 80 এবং 90। এইটা হচ্ছে একটা স্টুডেন্টের নাম্বার। সাপোজ এটা রোল 1-এর নাম্বার। এবার রোল 2-র নাম্বারটা আমাকে রাখতে হবে। রোল 2-র ক্ষেত্রে সাপোজ 80, 75, 90, 86 এরকম। ওকে, যদি রোল 3টা রাখার চেষ্টা করি, তাহলে 71, 75, 79, সরি সব কমা দিয়ে দেওয়া হবে, এবং 80। এবং খেয়াল করে দেখেন যে একটা করে এলিমেন্ট শেষ হয়েছে, তারপরে আমরা কমা দিয়েছি, একটা করে এলিমেন্ট শেষ হয়েছে, তারপরে আমরা কমা দিয়েছি। এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলছি টু ডাইমেনশনাল অ্যারে। যদি আমরা এখন এই অ্যারেটাকে কনসোল লগ করে দেখতে চাই, তাহলে আমরা কি পাবো দেখি আউটপুটে। এটার নাম হচ্ছে, আমি আগের জায়গাটায় আসি, এটার নাম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। দেখেন এটা আমাদেরকে আউটপুট দিচ্ছে এইভাবে, যে একটা বড় অ্যারের ভেতরে এটা একটা সিঙ্গুলার অ্যারে, প্রত্যেকটা এলিমেন্ট আকারে আমরা মাল্টিপল অ্যারে এখানে রেখেছি। তাহলে এই অ্যারেগুলো ট্রাভার্স করব কিভাবে, কোশ্চিন হচ্ছে সেটা। যদি একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে হয়, তাহলে আমরা খুব সহজেই ট্রাভার্স করতে পারি একটা ফর লুপ চালিয়ে, কিন্তু মাল্টি ডাইমেনশন হলে আমরা সেটা ট্রাভার্স করব কিভাবে। এখানে লজিক হচ্ছে, এই অ্যারেটা আমার আই, আমরা যদি ফর লুপের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার আই, আই আই আই, এক এক করে ভ্যালু কমবে। তাহলে এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 0। প্রত্যেকটা অ্যারের ভেতরে আবার একটা অ্যারে আছে, মানে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অ্যারে, তাই না? তাহলে আমরা যদি আগে একটু কনসোল লগ করি, এইভাবে কনসোল লগ করি, কনসোল ডট লগ অ্যারে 0। ওকে, তারপরে আমরা কনসোল লগ করি, কনসোল ডট লগ অ্যারে 1। খেয়াল করবেন আউটপুট কি আসে, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা সিঙ্গুলার অ্যারে আমরা পাচ্ছি, প্রত্যেকটা সিঙ্গুলার অ্যারে।
যখন আমরা অ্যারে 0 রিটার্ন করছি তখন আমরা একটা অ্যারে পাচ্ছি, যখন আমরা অ্যারে 1 রিটার্ন করছি তখন আমরা আরেকটা অ্যারে পাচ্ছি। তাহলে এটা এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা রিপ্রেজেন্ট করছে একটা অ্যারেকে। এই তখন কি হচ্ছে, এই টোটালটা মিলে একটা অ্যারে সিনট্যাক্স হচ্ছে, তাই না? এই টোটালটা মিলে যা রিটার্ন করছে সেটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারের ভেতরে আমাদের আবার অ্যাক্সেস নিতে হবে। সাপোজ এই অ্যারের ভেতরকার প্রথম এলিমেন্টটাতে আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি। অ্যারের প্রথম এলিমেন্টের ইন্ডেক্স কত হয়? 0। আবার এই যে এই সিনট্যাক্সটা আমাদেরকে আরেকটা অ্যারে রিটার্ন করছে এবং এই অ্যারের আমরা 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা অ্যাক্সেস নিতে যাচ্ছি। তাহলে সিনট্যাক্সটা দাঁড়াচ্ছে অ্যারে আমাদের রোগুলোর ইন্ডেক্স এবং তারপরে আমাদের কলামের ইন্ডেক্সটা। ওকে, তো আমরা সেভ করি, করে রান করি। দেখেন প্রথম অ্যারে এলিমেন্টের প্রথম এলিমেন্ট আছে হচ্ছে 78, আর দ্বিতীয় অ্যারে এলিমেন্টের দ্বিতীয় এলিমেন্ট আছে হচ্ছে 75। 78 আর 75 প্রিন্ট আউট করছে। সো এই লজিকটা যদি আমরা লুপের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদেরকে দুইটা লুপ নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। একটা হচ্ছে রোগুলোকে কাউন্ট করবে আর আরেকটা হচ্ছে জাস্ট কলামগুলোকে কাউন্ট করবে। ওকে, আচ্ছা, সো বুঝতে একটু সমস্যা হতে পারে ফার্স্টের দিকে, কিন্তু একটু ভালোভাবে মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলে খুব সহজ একটা বিষয় আপনারা উপলব্ধি করতে পারবেন। var I is equal to 0, I smaller than array dot length I plus plus। এবার আমি জাস্ট কনসোল লগ করব। ওকে, কনসোল ডট লগ করব অ্যারে I। এটা হচ্ছে আমাদের একটা করে এলিমেন্ট আউটপুট দিবে। সো যদি আমরা রান করি, দেখেন প্রত্যেকটা অ্যারে এলিমেন্ট রিটার্ন দিচ্ছে, যেটা প্রত্যেকটা এলিমেন্ট আবার সিঙ্গুলার অ্যারে। এবার আমাদেরকে এই অ্যারেগুলোকে ট্রাভার্স করতে হবে। তাহলে এই অ্যারেগুলোকে ট্রাভার্স করার জন্য আমাদের কি করতে হবে? আর একটা লুপ নিতে হবে, var জে। যেহেতু আমরা একটা লুপের ভেতরে আছি সেহেতু আমরা আই আর নিতে পারবো না, যেহেতু এই স্কোপের ভেতরে আমাদের আই অলরেডি ডিক্লেয়ার করা আছে, আমাদেরকে জে নিতে হবে। জে ইজ অলসো ইকুয়াল টু 0, জে স্মলার দেন অ্যারে ডট লেন্থ তো আর পসিবল না, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যারের আর আবার নিজস্ব লেন্থ আছে। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যারে আমরা কিভাবে পাবো? অ্যারে আয়ের মাধ্যমে ইন্ডিভিজুয়াল অ্যারেগুলো পাবো ডট লেন্থ। যেহেতু এগুলো আবার একটা অ্যারে তাই আমরা এখানে অ্যারে আই ডট লেন্থ লিখতে পারি, জে প্লাস প্লাস। ওকে, এখানে অ্যারে আই কেন দিলাম? কারণ অ্যারে আই এইগুলোকে রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটা। ওকে, এইবার আমরা যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ অ্যারে, ফার্স্টে আমাদেরকে রো নাম্বারটা দিতে হবে। রো নাম্বার হচ্ছে আই। তার মানে আমরা বড় অ্যারের একটা ইন্ডিভিজুয়াল রোকে বা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে সিলেক্ট করলাম, যেহেতু সেটা তার ভেতরে আবার আরও একটা অ্যারে আছে, তার আবার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, যেই ইন্ডেক্স নাম্বারটা কন্ট্রোল করছে জে। ওকে, তো এবার যদি আমি রান করি তাহলে হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। ক্লিয়ার, রান। দেখেন 78, 71, 80, 90, তারপরে আবার প্রত্যেকটা সেভ হয়েছে। আসলে বোঝা যাচ্ছে না যে কোনটা কার। তাহলে আমি এখানে লিখি এলিমেন্ট আই, এলিমেন্ট আই। আচ্ছা, তারপরে আবার একটা ক্লোন সাইন দিয়ে দিই। ওকে, তাহলে বোধহয় ভালো মতো বোঝা যাবে। এবার আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন এলিমেন্টটা প্রিন্ট আউট হচ্ছে, কোন অ্যারে এলিমেন্টের কোন অ্যারে এলিমেন্টটা প্রিন্ট আউট হচ্ছে। এলিমেন্ট 0, 0, 0, 4টা 0 প্রিন্ট আউট হচ্ছে, তারপরে আবার 1 প্রিন্ট আউট হচ্ছে, তারপরে আবার 2 প্রিন্ট আউট হচ্ছে। তার মানে যদি আমাদেরকে মাল্টিডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হয় বা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদেরকে 2টা ফর লুপ নিয়ে কাজ করতে হবে। যদি আমাদেরকে 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদেরকে 3টা লুপ ব্যবহার করতে হবে, 3টা নেস্টেড লুপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এখানে আর একটা নেস্টেড লুপ ব্যবহার করব। যদি আমরা 4 ডাইমেনশনে চলে যাই তখন আমরা আবার এর ভেতরে আর একটা অ্যারে নিব, মানে লুপ নিব, অ্যাকচুয়ালি অ্যারে না, সরি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবং 2 ডাইমেনশনাল অ্যারে আমরা সবসময় দেখে থাকবো, বিভিন্ন কাজে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারের প্রয়োজন পড়বে। সো আপনারা এই বিষয়টা আরেকটু ভালোভাবে গভীরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন।